হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত এই দিনটি ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য নিয়ে এসেছিলেন তাওহীদের বাণী, শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবতার শিক্ষা। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই পিতাকে এবং মাত্র 6 বছর বয়সে মাতাকে হারান তিনি। মহানবীর আগমনের আগে আরব সমাজ ছিল আয়ামে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। হত্যা, লুটপাট, অন্যায়, অবিচার ও নানা অনাচারে বিধ্বস্ত এই সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেন ন্যায়, মানবিকতা ও শান্তির আদর্শ। দিনটিকে ঘিরে রাজধানী ঢাকাতেও রয়েছে ব্যাপক আয়োজন। বিভিন্ন ইসলামিক সংগঠন, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ ও দোয়া মাহফিল, ওয়াজ নসিহত, আলোচনা সভা, জিকির আজগার এবং দরুদ সালামের আয়োজন। আজকে আমাদের খুশির দিন, ঈদে মিলাদুন নবী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটা সিম্বল। আমরা সেটা শুরু করতে এসেছি। ভালোবাসা সেটা আপনি কার্যক্রমে উলামায়ে কেরাম এ ইসলামিক চিন্তাবিদরা এসব অনুষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, আদর্শ তুলে ধরেছেন। বিশেষ করে তার চরিত্র, মানুষের প্রতি ভালোবাসা, ক্ষমাশীলতা, ন্যায় বিচার এবং প্রতিবেশীর অধিকার এবং সমাজে শান্তি ও সম্প্রীতির প্রতিষ্ঠার শিক্ষা নিয়ে আলোচনা করছেন তারা। মুহাম্মদের দিন আজকের ভালো দিন, সর্বদিন দিন আমাদের চলতেছে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অর্থাৎ বিশ্ব মুসলিম তারা কিন্তু আজকে 12 রবিউল আউয়াল হিসেবে তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে। তো এই একটা ঈদে মিলাদুন নবী উদযাপন করা মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন এবং কি আনন্দের একটি যে উল্লাসের যে একটি দিন সেটা উপভোগ করতেছে, এটা আমরা চাই এটা সকলের মাঝে এটা সমানভাবে উদযাপিত হোক। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে আয়োজন করা হচ্ছে জশ্নে জুলুস, বর্ণাঢ্য র্যালি। এসব আয়োজনে ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়ে দুরুদ ও সালাম পাঠ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এর আগে ঢাকার জাতীয় প্রেস ক্লাব, সোহরাওয়ার্দী উদ্যান এবং নগরীর বিভিন্ন এলাকায় এমন আয়োজন অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। আজকে ঈদে মিলাদুন নবী হচ্ছে যে এই দিনে যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের জন্য, জাতির জন্য কল্যাণ নিয়ে, রহমত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। এই জন্য শুধু এটা মুসলমানদের মধ্যে নয়, এটা পুরো জাতির, এমনকি মানব জাতির জন্য এটা আনন্দের বিষয়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা উপজেলাতেও ঈদে মিলাদুন নবী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নয়, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে সরকারি পর্যায়েও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলুস আমাদের হৃদয়ে ধারণ করি, এই জুলুসকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই। প্রতি বছর যেন 12 রবিউল আউয়াল আমরা আনন্দভাবে উদযাপিত করতে পারি। ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে 12 রবিউল আউয়াল পালনের মূল বার্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে শুধু স্মরণ নয়, বরং ব্যক্তি ও সমাজ জীবনে তার শিক্ষা বাস্তবায়ন করা। সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের আহ্বানে উঠে আসছে এবারের ঈদে মিলাদুন নবীর বিভিন্ন আয়োজন থেকে। আলিমুল ইসলাম, বিবিএ টিভি, ঢাকা।